সরকার কি ব্যর্থ হতে চলেছে? আমি বিএনপির হয়ে নির্বাচন করেছিলাম 2018 সনে। এজন্য সমালোচনা করছি। 2 সপ্তাহ সরকার ক্ষমতা নেওয়ার পর যে কর্মকাণ্ডগুলো করেছে, সেই কর্মকাণ্ডের ফলে যে জিনিসটি দেখা যাচ্ছে সেটি হলো সরকার সফল হবে তার একটা সিঙ্গেল উদাহরণ আমি দেখতে পাচ্ছি না। প্রথমত এখানে প্রধানমন্ত্রী তিনি একটা কেসিয়ান ক্যাবিনেট তৈরি করেছেন। এরা সবাই আলালের ঘরের দুলাল, তাদের বাস্তবতা নেই। তারেক রহমান সাহেবের সাথে বন্ধুত্ব বা তারেক রহমান সাহেব তাদেরকে পছন্দ করেন, এটি তাদের একমাত্র যোগ্যতা। তাদের হাতে বড় বড় মন্ত্রণালয় ছেড়ে দেওয়া হয়েছে, তাদের ভালো না করার সম্ভাবনা 100%। এই লোকগুলো আমি যাদেরকে চিনি, এদের কারোরই ব্যবসা বাণিজ্যে তারা কখনো সফল হননি। লেখাপড়া তো তারা বেশিরভাগ ক্ষেত্রে ভালো নয়। ব্যক্তিগত নৈতিক চরিত্রে কোনো সুনাম সুখ্যাতি নাই, আয় রোজগার নাই। এর কাছ থেকে ধার দেনা করে, টাউটারি করে, বাটপারি করে, বিভিন্ন রকম মিথ্যা কথা বলে 2 টাকার মানুষ 10 টাকার লম্প জম্প দিয়ে তারা তারেক রহমান সাহেবকে মুগ্ধ করেছে। কিন্তু বাস্তবে দে আর অল বটমলেস বাস্কেট। এই বটমলেস বাস্কেটের মানে এমন বটমলেস বাস্কেট, মাথা ভরা এদের নির্বুদ্ধিতা, এদের গোদ ভরা অহংকার, এদের বাঁকা মন ভালো না। তারা এমন কোনো দরবার নাই, এমন কোনো জায়গা নেই যে জায়গা থেকে তারা টাকা পয়সা না নিচ্ছে। ফলে তাদের হাতে যে সকল মন্ত্রণালয় ছেড়ে দেওয়া হয়েছে, যে সকল নির্বাচনী এলাকা ছেড়ে দেওয়া হয়েছে, ওখানে বিএনপিও ডুববে, সরকারও ডুববে, এবং ওই যে সমস্ত লোক বিএনপি নিয়েছে তারাও ডুববে খুব দ্রুত। এবং ইতিমধ্যে আপনি দেখবেন যে 2-4 জনের ডুবাডুবি শুরু হয়ে গেছে। 2-4 জনকে আলটিমেটলি ডুবানো হয়ে গেছে, 3 জনকে ডুবানো হয়ে গেছে।